আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর একটা সিন। আমাদের ম্যাওটা এত কিউট ভাবে শুয়ে শুয়ে সে চাটাচাটি করতেছে তার নিজেকে। আর এখান দিয়ে সকালের চা না হলে তো চলবেই না। আর মূলার শাক তো শীতের সময় আমার খুবই ভালো লাগে, খুব মজার একটা শাক। তো এটা বসায় দিলাম। আর এখান দিয়ে আমাদের চা হয়ে যাচ্ছে। আজকে রান্না হবে হচ্ছে শীতের সবজি, শিম, আলু, মূলা, শিং মাছ দিয়ে, আর হচ্ছে গিয়ে হাঁস রান্না হবে। বেশি একটা বড় হাঁস না, মিডিয়াম সাইজের। তো শিং মাছটা হলুদ আর লবণ দিয়ে হালকা তেলে ভেজে নিচ্ছি। এখান দিয়ে সবজি কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে একটু কষিয়ে ফাইনাল পানি দিয়ে দিব, পরিমাণ মতো ঝোল দিয়ে ব্যাস হয়ে যাবে তরকারিটা। সব তরকারি প্রায় একই রকমই হয়। এখন হাঁসটা বসাবো। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে হালকা পানি দিয়ে মশলাটা কষাবো। আর কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিলাম। এটা দিলে লাল মরিচটা একটু কম লাগে, খেতেও ভালো হয়। তো এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, আর হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া। হাঁসের তরকারিতে একটু দিলে ভালোই লাগে। মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেলটা হালকা উপরে উঠে আসছে। এখন হাঁসটা দিয়ে দিব। তো আস্তে আস্তে এটা কিছুক্ষণ কষাবো, এটার পানিটাই বের হতে থাকবে। যে কোনো মাংস থেকেই যে পানিটা বের হয় ওটা দিয়ে অনেকক্ষণ কষানো হলে তরকারিটা মজাও হয়। তো এখানে এসে দেখি যে ম্যাও আবার কি সুন্দর করে ঘুমায় আছে। ওদের ঘুমের এই সিস্টেম, এই টাইপের ঘুম, এটা নাকি ওরা যেখানে সেফ ফিল করে সেখানে এইভাবে ঘুমায়। দেখলে মায়াও লাগে, হাসিও লাগে। এখান দিয়ে রায়ান তো ওর আশেপাশেই থাকে, আর ম্যাওকে না দেখলে সারাদিন খুঁজতে থাকে। আগে ওর এসে ম্যাও ম্যাও। আর এখানে আম্মা বসে বসে আগের দিনের আমাদের রাতে তেলের পিঠাটা খাচ্ছে। তো ওকেই দেখতেছি ঘুরে ফিরে এসে। আজকে একটু রোদ উঠছে, ভালোই লাগতেছিল। বারান্দা দিয়ে রোদটা আসলে তাও একটু গরম লাগে। এখন এসে সে আলাপ পেয়ে গেছে, একদম উঠে কিভাবে তাকায় আছে বড় বড় চোখ করে। এই শীতের দিনে কোনো নিচে থাকতেই চায় না, বিশেষ করে ফ্লোরে তো থাকবেই না। যে যে কেউ খাটে উঠে কম্বলের নিচে শুয়ে থাকে। আর এখান দিয়ে এটা কষানো হয়েছে, এখন হালকা পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষাবো। যেহেতু হাঁসের মাংস একটু শক্ত, একটু সময় নিয়ে কষাতে হয়। তো আমি আর আম্মা এখানে লাল চা খাবো 2 মগ, কারণ শীতের দিনে চা একটু বেশি খেতে ভালো লাগে। দুধ চা খাওয়ার পরেও খেতে মন চায় এই লাল চাটা। তো এসে দেখি যে হাঁস এখানে কষানো হয়ে গেছে। এখন এতে ঝোলের পানি দিয়ে দিব বেশি করে। আর এখানে হচ্ছে মেয়র প্রিয় মাছ তেলাপিয়া। তো দেওয়ার পরে দেখি সে বাসায় নেই, কোন সময় বাইরে চলে গেছে। বিশেষ করে বারান্দা দিয়ে এই ছাদটাতে চলে গিয়ে যায় আর এখানে গিয়ে বসে থাকে। বেশি একটা দূরে যায় না, তারপরও এখান দিয়ে একটা লাফ দিয়ে চলে যায়। তো আবার গিয়ে দেখি কি সুন্দর ঘুমাচ্ছে, মনে হয় যে একেবারে ছাদ না, কোনো খাটের মধ্যে শুয়ে আছে। আসলে ওর শরীরটাও ভালো না, পায়ে মনে হয় ব্যথা পেয়েছে 2 দিন আগে। তো এসে দেখি মাছটা দেখে সে এত খুশি। আবার সন্ধ্যায় কি সুন্দর মানুষের মতো ঘুমাচ্ছে। আর এখান দিয়ে আমি সন্ধ্যার চা খাচ্ছি। তো আজকে আমরা একটা শীতের পিঠা, চিতই পিঠা বানাবো। তো শেফালি এখান দিয়ে নারকেল ভেঙে নিতেছে। নারকেলের পানি দেখতেছি যে অল্প একটু পানি হয়েছে। বিশেষ করে পিঠা খেতে তো ভালোই লাগে, নারকেলটা এইভাবে পোড়ানোটা যে একটা কষ্ট, এসবের কারণে আসলে
ভাজা পিঠা খাওয়া হয় না। আর এখান দিয়ে গুড়টা একটু শক্ত ছিল, এটাকে চুলার উপর দিয়ে একটু গলিয়ে নিচ্ছি। তো আরেকটা মালাও আবার রেখে দিতেছি সুন্দরভাবে, যে পরের দিন পিঠে খেলে আবার ওইভাবে লাগবে। চালের গুঁড়া নিয়ে নিলাম পরিমাণ মতো, আর এখানে এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এটাও একটু সময় নিয়ে করতে হয়, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা সুন্দরভাবে বানাতে হয়, যাতে পিঠাও তাহলে সুন্দর হয়। আসলে পিঠা বানানোটা অনেক একটা ধৈর্যের ব্যাপার। যত সুন্দর ধৈর্য নিয়ে করা যায় তত সুন্দর হয় পিঠা, মজাও হয়। তো এইভাবেই দেখে দেখে পানি মিক্সড করতে হয়, যাতে খুব ঘন না পাতলাও না, এইভাবেই করতে হয়। আর এখান দিয়ে চুলায় পাতিটা বসিয়ে দিছি, এটাকে গরম করে হালকা তেল দিয়ে একটু মুছে নিতে হয় সুন্দরভাবে। এখন নতুন ভাবে কত ডিজাইনের পাতিল বের করা হয়েছে বাজারে। যদিও আগের সিস্টেমটাই ভালো ছিল, মাটির পাতিলে আরো সুন্দর হয়। তো আমরা এই প্রথম করলাম এটাতে, দেখা যাক কেমন হয়। তো বারবার চেক করতে হয়, আবার বেশি না হয়ে যায়, একটু সময় নিতে হয়, কারণ ভিতরেও না হলে কাঁচা থাকে। যেহেতু ফার্স্ট টাইম, তো দেখা যাচ্ছে যে ওরকম হয়নি, কিন্তু প্রথমগুলো একটু ভিতরের দিকে একটু কাঁচা কাঁচা ছিল, কিন্তু এর পরেরগুলো আবার ঠিকভাবে হয়েছে। শীতের দিনে এই পিঠাটা ভালোই লাগে, বিশেষ করে নারকেল গুড় দিয়েও খেতে মজা, আবার হাঁসের মাংস দিয়ে খেতে মজা। তো যেহেতু আজকে হাঁসের মাংস রান্না হয়েছে, তো কয়েকজন ওইভাবে খেয়েছে, আর আমরা হচ্ছে গুড় আর নারকেল। তো মানহার খুব ভালো লাগছে, ওর আবার এটা খুব পছন্দের পিঠা। এখানে আবার লিকুইড গুড় ছিল বয়ামে, তো ওগুলো নিয়েও মিক্স করে খাচ্ছিলাম। আমার কাছে ওই গুড় নারকেল দিয়ে ভালো লাগে। তো পরের ব্যাটারটায় আবার একটু একটা ডিম মিক্স করেছিল, এই জন্য কালারটা একটু হলুদ লাগতেছে কিছু পিঠার। আবার বারান্দা দিয়ে এসে দেখি বাইরে এত কুয়াশা পড়ছে, আর এখন প্রচুর শীত। এই যে আমাদের পিঠা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।